এবার চলে যাব আপনাদের নিয়ে যাদবপুর থানার সামনে আবার বিক্ষোভ। কারণ পয়লা মার্চ যাদবপুরে দুন্দুমার, তারপরে শিক্ষা বন্ধুর যে অফিস তৃণমূলের, সেই অফিসে আগুন লাগানো হয়েছিল। সেই আগুন লাগানোর অভিযোগে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, আরও এক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে যাদবপুর থানার সামনে এর প্রতিবাদে, এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন যাদবপুরের পড়ুয়ারা। রাস্তায় বসে পড়েছেন যাদবপুর থানার সামনে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কাকে আবার গ্রেফতার করা হলো এবং কি বলছেন যাদবপুরের পড়ুয়ারা? সৌপ্তিক চন্দ্র নামে সিভিল ইঞ্জিনিয়ারের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট বা ছাত্র, তাকে গ্রেপ্তার করা হলো। কারণ পয়লা মার্চ শিক্ষাবন্ধুর যে কার্যালয়, সেখানে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যে ক্যামেরা পার্সনকে বলবো ছবি দেখানোর জন্য এই মুহূর্তে যাদবপুর থানার সামনে, যে এই সৌপ্তিক চন্দ্রের গ্রেপ্তারের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে এই গ্রেপ্তারির প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে সৌপ্তিকের মুক্তির তারা দাবি করছেন। আমি কথা বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে। সৌপ্তিককে গ্রেপ্তার করা হলো কিছুক্ষণ আগে, সৌপ্তিককে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা স্লোগান দিচ্ছেন, এখন তার মুক্তি দাবি করছেন। এর আগে এই কেসে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সত্যিকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আমরা জানতাম না ও কমপ্লাই করতে আসছিল, এবং ওকে এখানে ওর মাকে ডেকে বলা হলো যে ওকে অ্যারেস্ট করা হয়েছে। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে সেটাও বলা হয়নি। মানে কিছুদিন আগে ব্রাত্য বসু একটা স্টুডেন্টের ওপর গাড়ি চাপাতে চলে গেছে। ওপিএম স্যার ওম প্রকাশ মিশ্র একটা মেয়েকে নির্যাতন করেছেন শারীরিকভাবে, তাও তাদের ওর কোনো কেস, মানে আমরা তাদের এগেইনস্ট এফআইআর করেছি, কিন্তু সেই এফআইআর কিচ্ছু হলো না। কিন্তু আজকে সত্যিকার একটা ইউজিটি স্টুডেন্ট, তাকে অ্যারেস্ট করা হলো। পরবর্তী কর্মসূচি কি এই পড়ুয়াদের? দেখো, তারা যেটা বলছেন যে সৌপ্তিককে যে গ্রাউন্ডে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ এই আর্টসান কেস, অর্থাৎ যে অগ্নিসংযোগ ঘটনা, সেই ঘটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বক্তব্য যে এই ঘটনাতে তাদেরকে মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। সেক্ষেত্রে তারা সৌপ্তিকের মুক্তির দাবিতে তারা এখন কিন্তু তাদের এখানে তারা আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অমিত, আরো একজন পড়ুয়াকে দেখো, এই অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়াকে নোটিশ পাঠিয়ে তলব করা হয় যাদবপুর থানাতে। সেক্ষেত্রে আজকে কিছুক্ষণ আজকে বিকেলে সৌপ্তিক এবং পিজি ওয়ানে আর একজন পড়ুয়া, তারা দুজনে আজকে হাজিরা দিতে আসে যাদবপুর থানাতে। এবং কিছুক্ষণ আগেই সৌপ্তিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজন পিজি ওয়ানের স্টুডেন্ট, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাদবপুর থানার ভেতরে। অমিত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? সৌপ্তিককে চিহ্নিত করা গেল কিভাবে? দেখো, পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, তারা এই অগ্নিসংযোগের ঘটনায় যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু নোটিশ পাঠানো হয়। এর আগে আমরা দেখেছিলাম যে সাহিল আলী, যাকে ঘটনার দুদিনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। গত সপ্তাহে সৌম্যদীপ মাহাতো, তাকেও নোটিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং আজকে সৌপ্তিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অনির্বাণ সাধুকা, পিজি ওয়ানের স্টুডেন্ট, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পেয়েছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন যারা পড়ুয়া রয়েছেন, যাদের যোগ রয়েছে বলে তার পুলিশ মনে করছে, সেই সূত্র ধরেই তাদেরকে নোটিশ ইস্যু করা হয় এবং তাদেরকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জিজ্ঞাসাবাদ পর্বে যে জায়গাতে পুলিশের সন্দেহ, সেই জায়গা যখন ক্ল্যারিফাই হচ্ছে, এবং সেই জায়গা যখন তারা ক্ল্যারিফাই করতে পারছেন, নিশ্চয়ই আমরা এই পরিস্থিতির দিকে পরবর্তী সময়ও নজর রাখবো। অমিত।